শাকিব খানের রাজকুমার সিনেমাটি এত ধামাকা দিচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেই তো পাচ্ছেন শাকিব খানের সিনেমা কোন কোন দেশে চলছে। অলরেডি কিন্তু কানাডা, আমেরিকা, লন্ডন, কাতার এই ধরনের বিভিন্ন দেশে কিন্তু শাকিব খানের রাজকুমার সিনেমাটি চলছে ধামাকাভাবে। কারণ ইতিমধ্যে শাকিব খানের এই রাজকুমার সিনেমাটির টিকিট বিক্রি করা হয়েছে 41 কোটি টাকা। ভাই, আপনারা ভাবতে পারেন এই বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে শাকিব খান হচ্ছে গ্লোবাল সুপারস্টার। এই সুপারস্টারের সাথে আর কারো টাইম নেই। কারণ আমরা গেল শাকিব খানকে নিয়ে কম্পেয়ার করি শাহরুখ, সালমান খানকে নিয়ে। জাস্ট এতটুকু আপনারা দেখেন, এবার ঈদে কিন্তু 1 দর্জন সিনেমা এসেছে। আসার পরেই কিন্তু শাকিব খানের একটি সিনেমা হিট ছাড়া ব্লকবাস্টার হয়েছে এই রাজকুমার সিনেমাটি। রাজকুমার সিনেমাটি ছাড়া অন্য কোনো সিনেমা এইরকম ব্যবসা করতে পারে নাই। আপনাদেরকে আরো একটি কথা বলি, যখন শাকিব খানের সিনেমা রিলিজ দেওয়ার আগেই কিন্তু ওগুলো কিনে নেওয়া হয়েছে, গানগুলো কিনে নেওয়া হয়েছে 10 লাখ, 15 লাখ, যা ইত্যাদি ইত্যাদি। কারণ রিলিজ করার আগেই কিন্তু ব্যবসা যে ইনভেস্ট করেছিল সেই টাকাটা এটা কিন্তু উঠে গেছে। আপনারা দেখেন শাকিব খানের এই সিনেমাটি 10 কোটি টাকার বাজেটের এই সিনেমাটি 41 কোটি টাকার টিকিট বিক্রি করা হয়েছে। এমনকি প্রিয়তমার রেকর্ড কিন্তু ভেঙে ফেলেছে এই রাজকুমার সিনেমাটি। এত ধামাকা দিচ্ছে আমাদের শাকিব খান, আর যারা সমালোচনা করছে তাদেরকে নিন্দা জানাই। এমনকি শাকিব খানের এই সিনেমাটি একবার হলে আপনারা হলে গিয়ে দেখেন কেমন সিনেমা বানিয়েছে আমাদের পরিচালক হিমেল আশরাফ ভাই। হিমেল আশরাফ ভাইকে নিয়ে যারা সমালোচনা করেছিল তাদেরকে আমি বলি, আপনারা একটা ম্যাড, ঠিক আছে? আপনারা শাকিব খান এবং হিমেল আশরাফ এর সম্পর্কে আপনারা কিছুই জানেন না। রাজকুমারের এত ব্যবসা সফল সিনেমা হয়েছে, এমনকি ব্লকবাস্টার সিনেমা রাজকুমার। সো বন্ধুরা, যারা দেখুন নাই তারা অতি তাড়াতাড়ি গিয়ে হলেতে দেখেন, এমনকি আপনারা দেখে এসে রিভিউ দিবেন শাকিব খানের এই রাজকুমারের গল্পটা কেমন হয়েছে। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার মহামূল্যবান মতামতটি। সো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।